এটা তো খুব একটা মানে বিজেপিও ভাবতে পারেনি বা তৃণমূলও ভাবতে পারেনি যে এইরকম একটা ট্রেন্ড দেখা যেতে পারে, যেটা এবারে দেখা যাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম সব্যসাচী যে 72টা আসন আছে, যে আসনগুলোতে নির্ভর করবে, যাদের মার্জিন হবে 500 থেকে 1000-এর মধ্যে, এবং তার ডিসিসিভ ফ্যাক্টর হবে যে বামেরা। কিন্তু বিশ্বজিৎ দা, যাদবপুরা দমদম তুমি যদি নির্দিষ্টভাবে দেখো, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, যাদব এই একই কারণ, যেটা বামেদের ভোট কাটার কথা বলছি, কারণ বামেরা যদি শক্তিশালী হয়, তারা যে ভোটটা কাটছে সেই ভোটটা কাদের ভোট কাটছে, অর্থাৎ তারা ভোট কাটার এই ভোট কাটাতে লাভ হচ্ছে বিজেপির, এইরকম কিন্তু একটা সমীকরণ পাওয়া যাচ্ছে। আমরা আবার আলোচনা করে আছি, তবে এবার এই মুহূর্তে একটু আমাদের নিউজ রুমে চলে যাই। নীলাঞ্জনা একেবারে স্মার্ট টিভি নিয়ে রয়েছে। নীলাঞ্জনা, এই মুহূর্তে জেলাওয়ারি কি আপডেট রয়েছে চট করে জানিয়ে দাও। পাইল একটু যদি জঙ্গলমহলের দিকে নজর রাখি, ঝাড়গ্রামে বিজেপি লিড নিয়েছিল। ঝাড়গ্রামের কি ছবি এই মুহূর্তে, ঝাড়গ্রামের আমরা কি আপডেট পাচ্ছি একবার একটু দেখে নিই। ঝাড়গ্রামে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর, চারটিতেই লিড বিজেপি। সকাল থেকে আমরা এটাই দেখছি কিন্তু ঝাড়গ্রামের ক্ষেত্রে ইন্টারেস্টিং, চারটিতেই বিজেপির লিড। আচ্ছা, এবার একটু নজর রাখি বাঁকুড়ার দিকে। বাঁকুড়া থেকে কি আপডেট আমরা পাচ্ছি? বাঁকুড়ার 12টার মধ্যে যেটা দেখা যাচ্ছে, শালতোনা, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে রয়েছে। বাকি একদম পরপর তুমি দেখো, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া একদম বিজেপির লিড। অন্যদিকে বরজোড়া বিজেপির লিড, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর বিজেপি লিড, ইন্দাস, মাঝখানে বাঁকুড়া এবং পুরুলিয়া সেখানে এখনো বিজেপি এগিয়ে রয়েছে। তবে এই মুহূর্তে আবার একটা বড় আপডেট দেবো। রূপা গঙ্গোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন প্রায় 4000 ভোটে। আমরা একবার বিগ ব্রেকিং এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে আপডেট দেখি আপনাদের সামনে রাখছি। রূপা গঙ্গোপাধ্যায় আগেও এগিয়ে ছিলেন, আবারও এগিয়ে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন 4000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন রূপা। ক্যানিং পূর্বে আরাবুল তিনি পিছিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের এগিয়ে যাওয়াটা তো করিমপুরে সেখানে সোহম তৃণমূলের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের এগিয়ে যাওয়াটা 4000 ভোটে ভাবা যাচ্ছে। সব্যসাচী, একবার একটু চট করে গেস্টদের কাছে যাওয়া যাক। এই যে রূপা গঙ্গোপাধ্যায়ের এগিয়ে যাওয়া 4000 ভোটে, তো দারুণ লাভলি রেজাল্ট এখনো অবধি। লাভলি ফ্যাক্টরটাই কি কাজ করলো প্রদীপ্ত দা? এই মুহূর্তে আবার একটা আপডেট পাচ্ছি। কাশীপুর বেলগাছিয়ায় তৃতীয় রাউন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। 2079 ভোটে এগিয়ে বিজেপির রিতেশ তিওয়ারি। কাশীপুর বেলগাছিয়ায় সেখানে তৃতীয় রাউন্ডে এগিয়ে রয়েছে বিজেপি রিতেশ তিওয়ারি, তিনি 2079 ভোটে এগিয়ে রয়েছে। এবং সার্বিক যদি আমরা দেখি, এখনো 174 আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 114 আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আবারও আমরা একটু গেস্টের কাছে চলে যাই। এই সেলিব্রেশনের ছবি দেখতে দেখতে এখনো কিন্তু ট্রেন চলছে এবং তাতেই সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমি বলছি এই সেলিব্রেশনটার মেয়াদ আর কতক্ষণ সেটা খুব ধৈর্য সহকারে দেখার দরকার। আমরা যেমন ধৈর্য ধরে বসে আছি যে গতবার যদি 21-এর কথা বলো বা 24-এও বলো, এই যে কাউন্টিং এতক্ষণে 6-7 রাউন্ড হয়ে গিয়েছিল। এখন এখানে মাত্র কোথাও সেকেন্ড, কোথাও থার্ড, কোথাও বড় জোর 4th রাউন্ড চলছে। এইখান থেকেই নার্ভ ধরে রাখার প্রশ্ন। এটা ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে বলে আমাদের তরফ থেকে আবারও অভিযোগ করছি, যেটা গত 3-4 দিন ধরে আমরা টানা অভিযোগ করে আসছি। তাই আমাদের দাবি হচ্ছে 7-8 রাউন্ড অবধি আমরা ওয়েট করব, আমরা দেখব, তারপরে গিয়ে এই সেলিব্রেশনের জঙ্গলমহলে যেভাবে বিজেপি লিড করছে, জঙ্গলমহলে লিড করছে এই জন্যই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছিলেন সেই আশ্বাস পুরো হয়নি মানুষ বুঝে গেছে। জঙ্গলমহল হাসছে না আপনার মতে? না, জঙ্গলমহল এবার হাসছে না বলেই তো। কিন্তু এই যে প্রদীপ্ত যে অভিযোগ করলো যে ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে, ইচ্ছাকৃত ডিলে করে লাভটা কি দাদা? ভোট তো পড়ে গেছে ভোট বাক্সে, এবার তো শুধু গণনার বিষয়, আর তো কিছু না। তাহলে গণনার বিষয় হলে এতক্ষণে 7-8 রাউন্ড হয়ে যাওয়ার কথা, সেটা কেন হচ্ছে না? সেখানেই তো প্রশ্ন হচ্ছে যে সেইখানে কোথাও যে চেষ্টাটা হয়েছে, আমাদের কর্মীরা অতন্দ্র প্রহরীর মতন এখনো সেখানে টিকে আছে। কি চেষ্টা হচ্ছে বলে তোমার মনে হয়? তোমরা যেটা দেখেছো, যেটা আমাদের প্রার্থী শ্রীরামপুরে গতকাল রাত্রে ভিডিও করে দেখিয়েছে তন্ময় ঘোষ। না, তোমরা এখনো অভিযোগ করছো কি নির্দিষ্টভাবে অভিযোগটা? আমরা নির্দিষ্টভাবে করছি যে ওরা নার্ভ নিয়ে খেলা করছে, মনস্তত্ত্ব নিয়ে খেলা করছে, করে আমাদের ফাঁকা করার চেষ্টা করছে কাউন্টিং জায়গা থেকে, তারপর ওরা লরি ঢোকাবে। এবং সেইটা আমরা প্রতিরোধ করে আমরা নির্দিষ্টভাবে বলছি যে
আমাদের কর্মীরা না আরে লরি ঢোকার আগে তো তারপরে রাস্তা কি হবে? দিয়ে- মানে না না না, এই তো তারপরে- দেখছো তো ফাঁকা ভিড়, এসব নিয়ে কত চর্চা হচ্ছে, কত নাচানাচি হচ্ছে। এই নাচানাচির মধ্যে কোথায় কি হবে কে জানে, আমরা ওয়েট করি না 7-8 রাউন্ড অবধি, তারপরে আমরা একটু নাচানাচি নিয়ে কথা মানে বলবো। ষড়যন্ত্রের যে কে কথা কত বলছো ভালো তো, কুম্পা নাচ প্রদীপ্ত। করতে পারে, কে কত লুঙ্গি ড্যান্স করতে পারে, কে কত জয় শ্রীকৃষ্ণ হরে রাম এসব করতে পারে। এবারই নিশ্চয়ই আমরা করব। দাদারও বোধহয় চাপ বেড়েছে, সেই জন্যই উনি বলছেন যে টুম্পানার জয় শ্রীরাম, জয় শ্রীরাম আমরা বলবোই, শেষ অবধি বলবো এবং বলে এবার যাবো তো বলোনি, একবার 100 এবার বার। আবার শুরু করছো। একবার 100 বার এই বলবো তোমার নেতারা জয় এসে শ্রীরাম। হরে কৃষ্ণ বলে গেছে। আমার নেতারা হরে কৃষ্ণ বলেছে, কিন্তু আপনার নেতাদের তো দেখাই নেই। আমার সব নেতারা এসেছেন টিভির সামনে, আপনার নেতাদের আমার দেখাই নেই। নেতারা টাইম মতো চাপ আসবে। বেড়েছে, চাপ বেড়েছে, এটা 7-8 স্বীকার round করুন অবধি দাদা। আসবে। না না, এটা চাপ তো স্বীকার বাড়বে করুন। বাবা। আর একদিকে শুধু একটা দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কর্মীরা, অন্যদিকে ভাবুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আপনারা বলেন কেন অন্য রাজ্যে যাই, কিন্তু আপনার অন্য রাজ্যে সব নেতা এসে এখানে পড়ে থাকে। আপনার সমস্ত সংস্থা, ইডি, সিবিআই, সমস্ত সংস্থা এখানে পড়ে থাকে। আপনার কেন্দ্রীয় পুলিশ এখানে পড়ে থাকে, আপনার ইসিআই এখানে পড়ে এই থাকে। যেগুলো সেলিব্রেশনের ছবি দেখাচ্ছি, এই সেলিব্রেশনের ছবি বিজেপির দপ্তর সল্টলেকে সেখানেও শুরু হয়ে গেছে। মৌমিতা আমাদের আছেন, আমাদের প্রতিনিধি মৌমিতা, সল্টলেকে বিজেপির দপ্তর তুমি রয়েছে, সেখানে তো একেবারে সাজো সাজো রব শুধু নয়, সেলিব্রেশন শুরু হয়ে গেছে, চলছে মিষ্টি বিলি এবং তার সঙ্গে ঝালমুড়ি খাওয়া। কেন আমি দেখতে পাচ্ছি কিছু আগে ঝালমুড়ি খাওয়া হচ্ছিল ওখানে। দেখো, সময় যত বাড়ছে বিজেপি দপ্তরে দেখতে পাচ্ছ সকলের মুখের হাসি তত চওড়া হচ্ছে। যারা বিজেপি অফিসে রেগুলার আসেন, যারা এই বিট কভার করেন, এই টিঙ্কুদার মুখে এত চওড়া হাসি কিসের জন্য? এত বছর 35 বছর পরে তো চওড়া হাসি আসবেও। এই দিনটাই তো দেখার জন্য ছিলাম। এত লড়াই করেছি, এত বছর লড়াই করে তো এই দিনটার জন্যই তো ছিলাম না। সময় যত বাড়ছে, সময় যত এগোচ্ছে, বিজেপি দফতরে ভিড় তত বাড়ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে প্রত্যেকে যত খবর আসছে বিভিন্ন জায়গা থেকে সাজগোজ করে সকলে এসছেন। বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা পদ্ম হাতে এসেছেন, কেউ পতাকা নিয়ে এসছেন, কেউ লাড্ডু নিয়ে এসছেন, মিষ্টি বিতরণ চলছে। এবং সমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি জানিয়েছেন 2টোর পর তিনি কথা বলবেন। এবং বিজেপি সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে দিল্লির বিজেপি দফতরে 6:30 পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেতে চলেছেন। বোঝা যাচ্ছে যে অঙ্গ কলিঙ্গর পর এবার বঙ্গজয়ের স্বপ্ন এবার সেটা ফুলফিল হতে চলেছে। ট্রেন্ড এমনটাই বলছে এবং ট্রেন্ড দেখে আত্মবিশ্বাসী, ট্রেন্ড দেখে বিজেপি নেতারা বলছে যে হ্যাঁ, এবার তারা জয় করেই নেবে। 180, তাহলে কি 200+ হবে বিজেপি? বিশ্বজিৎদা, কি মনে হচ্ছে আপনার? না, 200 ক্রস করবে না যেই সরকার গঠন করুক, কারণ একটা শক্তিশালী অপোনেন্ট থাকবে, সম্ভাবনা নেই। আরেকটা কথা মনে হচ্ছে এই রেজাল্ট দেখে যে অ্যান্টি ইনকামবেন্সিটা ফ্যাক্টর রয়েছে। আমরা দেখতাম যে আগে শহরে শুধু অ্যান্টি ইনকামবেন্সি থাকে, কিন্তু এখন যে প্রবণতা তাতে অ্যান্টি ইনকামবেন্সি শহর ছাড়াও আস্তে আস্তে বাইরে মফস্বল বা গ্রামের একদম দিকে ঠিক। আছে। এবং আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ, যে অ্যান্টি ইনকামবেন্সিটা কেন ফ্যাক্টর হলো, দেখবি যে তৃণমূলের যে সরকার অনেক সমাজ কল্যাণমূলক প্রকল্প করলেও দুটো ইস্যু কিন্তু তৃণমূলকে সমালোচনার মুখে এনে দিয়েছে। এক হচ্ছে যে এবং তো আপডেট দেবো জোড়াসাঁকো সেখানে বিজেপি এগিয়ে, জোড়াসাঁকোতে বিজেপি এগিয়ে কত হাজার ভোটে এগিয়ে, দেখুন আপডেট আপনাদেরকে দিচ্ছি। জোড়াসাঁকো সেখান থেকে এগিয়ে বিজেপির প্রার্থী এবং এগিয়ে থাকার মার্জিনটা কত, তৃতীয় রাউন্ডে 7,655 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। আর 6 রাউন্ড শেষে কসবায় অবশ্যই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং কলকাতা বন্দরে 25,000-এর বেশি লিড এখন অব্দি ফিরহাদ হাকিমের। আমাদের সঙ্গে নারায়ণ সিংহ রায় রয়েছে শিলিগুড়ি থেকে, উত্তরবঙ্গের একটু হালহালকা জেনে নিই আমরা। শিলিগুড়িতে সেলিব্রেশন শুরু হয়ে গেছে নারায়ণ, আমরা দেখতে পাচ্ছি। একেবারে দেখো, তার চিত্র তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ যে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। একেবারে বিজেপির গেরুয়ার পতাকা এবং গেরুয়া আবিরে ভরে গেছে এবং গেরুয়া দেখো তুমি দেখতেই পাচ্ছ, একেবারে প্রত্যেকে গেরুয়া আবির মেখে উল্লাসে মেতেছে। কারণ এই জেলায় বিশেষত শহর শিলিগুড়ির একেবারে শঙ্কর ঘোষ, পূর্বের বিধায়ক শঙ্কর ঘোষ ইতিমধ্যে ব্যাপক ভোটে জিততে চলেছে, যা ট্রেন্ড রয়েছে। তার পাশাপাশি হাসি দেওয়া এবং মাটিগাড়া নকশালবাড়ি সবটাতেই কিন্তু বিজেপি জিততে চলেছে। একটু কথা বলো। হ্যালো, একটু কথা বলো
নারায়ণ কর্মী সমর্থকরা, তাদের এবার একটু কথা শুনি, তারা তো এক্সাইটেড নিঃসন্দেহে। দেখো একটু কর্মী সমর্থকদের সাথে একটু কথা বলছি। দিদি, এই যে জয়, কি বলবে এরকম লিড? হ্যাঁ হ্যাঁ, ফুল কনফিডেন্স ছিল, ফুল আমাদের ফুল কনফিডেন্স ছিল। এইবার জয় শ্রীরাম হবে, এবার ঘর ঘর মোদি হবে, আমাদের ফুল কনফিডেন্স ছিল একদম। শঙ্কর দা আসবে এবছর আমাদের ফুল কনফিডেন্স। আমরা একদম মানে ডালপালা প্যান্ডেল সমেত ঢাকি সমেত সব বিসর্জন দিয়ে দিয়েছি, শুধু সময়ের অপেক্ষা। আমি মনে করছি, আমি গত পরশুদিন বলেছিলাম 190+, কিন্তু এখন যা জনস্রোত, যা নদীর যা হাওয়া, তাতে মনে হচ্ছে 250+ হবে। 250+ হবে। আমি আর একটু শুনবো যে শঙ্করদার রেজাল্ট, শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন বিধায়ক শঙ্করদা, কিরকম ভাবে দারুণ দারুণ, আমাদের প্রচন্ড বিশ্বাস আছে যে শঙ্করদার রেজাল্ট খুব 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 ভালো হতে চলেছে। আমি এক বিজেপির কার্যকর্তার সাথে কথা বলবো। এবারে যে এই যে বিজেপির প্রত্যাবর্তন, অর্থাৎ রাজ্যে এরকম ভাবে রেজাল্ট এখনো যা ট্রেন্ড রয়েছে, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টিকে বাংলার মহিলারা দুহাত তুলে ভোট দিয়েছে। কেন দিয়েছে বলুন তো? যে সংসদে মহিলাদের 33% যে সংরক্ষণ বিল, সেই বিল এই তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করেছিল, কংগ্রেস করেছিল। তার জবাব আজকে বাংলার মহিলারা দুই চট দিয়ে এই মমতা ব্যানার্জিকে বাংলা থেকে সরানোর জন্য ভারতীয় জনতা পার্টি। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। আবার পরে আসবো। শিলিগুড়ির মানুষ একেবারে উচ্ছ্বসিত, মানে এটা হচ্ছে অপটিমাম লেভেলে সেলিব্রেশন চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।